গুড মর্নিং এভরিওয়ান, আপনারা কীরকম আছেন? এই শীতকালটা খুব সুন্দর হলেও মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে যায় এই যখন প্রচণ্ড ঠান্ডাটা শুরু হয়। এই কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে, তো সেই করে কাপড় আর ধুতে পারিনি। তো ভাবি কি অল্প অল্প করে ধুয়ে দেবো, কিন্তু সেটাও দেখলাম হচ্ছে না, কারণ রাজা অসুস্থ হয়ে যাওয়াতে প্রচুর কাজ জমে গেছে আর প্রচুর আমার পেছনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের এখানে মানে কোয়ার্টারে সকালবেলা 2 ঘন্টা বিকালবেলা 2 ঘন্টা জল দেয়, তো তখনই ওয়াশিং মেশিন চালিয়ে দিই আর কাপড় ধুয়ে যেন তখন শান্তিও পাই, সেরকম একটা ব্যাপার। তো বাচ্চারা গিয়েছে স্কুলে, তো তারপরে তো আবার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, তারপরে আরও কাপড় হবে, কারণ উইন্টার ভ্যাকেশন পড়ে যাচ্ছে সোমবার থেকে, 20 দিনের ছুটি বাচ্চাদের। তো এখন যে ঠান্ডাটা, সেই ঠান্ডা বাচ্চারা যদি ঘরে না থাকে তাহলে একটা খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে, আর সেটা প্রতি বছরই পায়। তবে আমরা তো ঘরে থাকি বলে কোনো কিছু টের পাই না, একটু কাজ করলে কিন্তু গরম লাগে, সেরকম একটা ব্যাপার। আর এদিকে আমি 1 ঘন্টা আগে মাছটা মেখে টেকে রেখে দিয়েছিলাম। এটা বাছতে হবে না, এটা খুব সহজ একটা রেসিপি। এটা জানেন তো, একটা সময় যখন আমি ত্রিপুরাতে ছিলাম, আমরা 3 যা মিলে খুব সকালবেলা যখন মাছ আনতো মা বাজার থেকে, মানে আমার শাশুড়ি, তখন আমরা তাড়াতাড়ি করে কেটে টেটে এইরকম সবজিটা বানাতাম। তবে আমার 2 যা খুব ভালো করে আবার বানাতে পারে। তো সকালবেলা ধোয়া একদম ভাত থেকে ধোয়া বেরো, সেই ভাত দিয়ে এই মাছের ঝোলটা দিয়ে আমরা যেন এক থাল ভাত খেয়ে তখন কত কথা একই সঙ্গে বসে খেতাম আর কত কথা বলতাম। আর সেই স্বাদটা যেন এখনও মনে পড়ে, কিন্তু জানেন তো এখন আর সেই স্বাদটা পাই না। রান্নাবান্না করি ঠিক, কিন্তু সেই দিনটাও আর নেই, আর সেই স্বাদটা যেন লাগে না, কিন্তু কথাগুলো মনে পড়ে। তো সেরকম একটা ব্যাপার। আর এদিকে আমি রাজাকে কিন্তু প্রথমে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে তারপর কড়াইতে মাছটা দিয়েছি। তা না হলে যদি রাজা দেখে ওই মাছের তামজাম স্ল্যাবের উপর, তাহলেও আবার ভাতটা খাবে না, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাজাকে আগে ভাতটা দিই, তারপর আমি মাছটা রান্না করি। ভীষণ মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়, তবে রাজার বাবা এখন ঘরে নেই বলে আমার অতটা অসুবিধা হয়নি। আর এদিকে যে আমার সেদিন যে জন্মদিনের দিন রাজার বাবা একটা গিফট করেছিল, সেটা দেখছি আস্তে আস্তে করে কিছু কিছু ফুল খারাপ হয়ে যাচ্ছে। তো একটু মানে রোজ ওয়াটার স্প্রে করে দিলাম, সেটা যেন গন্ধটাও থাকে আর যেন কটা দিন আরও কাটাতেও পারি। আমার ভীষণ ভালো লাগে তাজা ফুল, কিন্তু সব সময় তার সম্ভব হয় না। আগে একটা সময় নিয়ে আসতাম, 1-2 করে ফুল নিয়ে ওই জারে রেখে দিতাম, কিন্তু এখন আর সেটা আনা হয় না। আর এদিকে আমি অনেকটা দিন ধরে চেষ্টা করছি যে ফ্রিজটা যেন একটু পরিষ্কার করতে পারি। প্রচুর সবজি ভেতরে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সময়ের জন্য মানে পেরে উঠছি না, সেরকম একটা ব্যাপার। তো আজকে যখন ভাবলাম রাতে রান্নাটা করে নিয়েছি, 1 ঘন্টার কাজ করিনি, তো প্রচুর খারাপ সবজিও বের করলাম আর ফ্রিজটা একটু গুছিয়েছি।